আলাইকুম। আমি সোহেল এসডিএস ফালতু কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমাদের মাঝে একজন মেহমান এসেছেন, যিনি পেশায় জার্নালিস্ট বা সাংবাদিক। তার নিজস্ব একটি চ্যানেল আছে। আসুন তার সাথে কথা আগে বাড়ানো যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলিম রাষ্ট্র কিন্তু এই ধরনের সম্মান দেওয়া উচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আপনি জিজ্ঞেস করেন আমি কেমন আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি ভালো বাসার আছি। সবাই ভালো আছে? আপনি হাতটা ছাড়লেন? না তো না, বলুন। বাসার সবাই ভালো আছে। হ্যাঁ, বাসার সবাই ভালো আছে। ঠিক আছে। আর আপনি যে বললেন একটি চ্যানেলের মালিক, আমি চ্যানেলের না, একটা পত্রিকার মালিক। পত্রিকার ছাপাখানা আছে। আপনি বলতে ভুল করেছেন, একটা পত্রিকার ছাপাখানা আছে। আপনারা ঘোষগিরি কিভাবে করেন? যে আপনি ভুল বলছেন। আপনি হাতটা ছাড়ুন, আমি আপনাকে বলছি। আছে আসলে আমার ভুল হয়েছে। উনি একটি পত্রিকার মালিক, চ্যানেলের মালিক না। আমি হোস্ট নই। তুমি ঘোষ্ট, তুমি হোস্ট না। তুমি কি আমার থেকে বেশি লেখাপড়া করছো? তুমি কি আমার থেকে বেশি লেখাপড়া করছো? তুমি ঘোষ্ট। যে চ্যানেলের উপস্থাপনা করে তাকে ঘোষ্ট বলে। কি বলে? ঘোষ্ট। কি হোস্ট বলে? হ্যাঁ, ঘোষ্ট বলে। হ্যাঁ, কিন্তু হোস্ট হবে। আচ্ছা, আরে তুমি কি ইংরেজি শিখাবে আমাকে? তুমি কি ইংরেজি শিখাবা? তো আমি একটা পত্রিকার মালিক, তুমি কি আমাকে ইংলিশ শিখাবা? তুমি কি আমাকে ইংরেজি শেখানোর জন্য এখানে বসছো? তুমি আমাকে কি ইংরেজি শিখে যাচ্ছ এখানে? তুমি কি মনে করো আমি লেখাপড়া না করে এখানে আসছি? আপনি ওইটা ঘোষ্ট হবে। কি হবে? হোস্ট। হ্যাঁ, ঠিক আছে, বলো। এখন তুমি তোমার প্রশ্ন করো। আমি কি প্রশ্ন করবো? আপনি যে এমন কিছু বললেন, সে প্রশ্নের সাথে কোনো সম্পর্কই না। রাখলেন না। আমি আমি একজন হোস্ট, আমাকে ঘোস্ট বানায় রেখে দিচ্ছেন। আচ্ছা, যাই হোক, আপনার কর্ম কি কি করেন আপনি? আমার যখন বয়স 1 বছর ছিল, যখন আমার বয়স কত ছিল? 1 বছর। 1 বছর ছিল, তখন কিন্তু আমি বাসা থেকে পত্রিকা ফেলাই দিতাম। বাসা থেকে পত্রিকা ফেলে? বাবা কিনে আনতো পত্রিকা, আমি এটা বাইরে ফেলাই দিতাম। তখন ওখান থেকে যারা যাইতো তারা বলতো এক সময় অনেক বড় পত্রিকা কোম্পানির বা পত্রিকার এই যে ছাপাখানার মালিক হবে। সেই সময় থেকে আমি পত্রিকা খালি ফেলাচ্ছি, লক্ষ লক্ষ পত্রিকা ফেলাইছি আমি। আপনার পড়ালেখা কতদিন? পড়ালেখা দিয়ে তুমি কি করবা? তুমি পড়ালেখা দিয়ে কি করবা? তোমার পড়ালেখাতে দরকার আছে? তুমি কি আমাকে চাকরি দেবা? আবে তোমাদের মতো লোক আমার প্রতিষ্ঠানে কাজ করে, তুমি আমার বিষয়ে লেখাপড়ার বিষয় জিজ্ঞেস করতে পারো? তুমি কে? আপনি আর বললেন। তুমি কে? তুমি এই চ্যানেলের ঘোষ্টের মতো থাকো। এই জন্যই বুঝতে পারছি আপনি আপনি আপনার পড়ালেখার স্কেল কত দূর। হুম। হোস্টকে ঘোস্ট বলেন। আচ্ছা, যাই হোক, আমি আবার host। তুমি ভুল বলছো। আচ্ছা, আপনার শিক্ষা আপনার কাছে হ্যাঁ। হোস্ট। হ্যাঁ, ঠিক আছে। আপনার পত্রিকার ও পত্রিকা দিয়ে তোমার কথা মনে পড়ে গেল। আমাদের দেশে বর্তমান পত্রিকার যে অবস্থা, পুরো পেজ জুড়ে খবর থাকে 9টা বা 6টা, অ্যাড থাকে 10টা। তার মধ্যে এত বড় একটা সুন্দর রমণী ছবি থাকে বড় করে, আর লেখা থাকে এর শেষ অংশ, এর বাকি অংশ 6ষ্ঠ পৃষ্ঠায়। 6 বছর থেকে 6ষ্ঠ পৃষ্ঠায় খুঁজে বেড়াচ্ছি, কিন্তু ওর বাকি অংশ খুঁজে পাইনি। এদিকে আপনার পত্রিকায় খুঁজে বেড়াচ্ছেন নাকি অন্যান্য পত্রিকায়? আর অন্য পত্রিকায়। আর তোমার কাছে দুটো মডেল আছে? আস্তাগফিরুল্লাহ। না না, মডেল আছে। আমি ওগুলো নিয়ে কি করবো? আমার কি ওগুলো ফ্রন্ট নিয়ে পেজে কাজ? দেবো তো ছবি, ফ্রন্ট পেজে ছবিটা দেবো। আমার কি ওইগুলো এগুলোর কাজ? ফ্রন্ট পেজে ছবিটা দেবো, সুন্দর ছবি। মানে খোলামেলা ছবি। এটা হচ্ছে সামাজিক অনুষ্ঠান, এটা সবাই মিলে দেখে। আমি বেশি খোলামেলা দেবো। আমি তো শুনলাম আপনি আপনার পত্রিকায় সব ভুলভাল ছাপেন। তা আমি কি এখন, তোমার মনে হয় আমি কি এই যে কি কয় এখানে পাতা লাগায় খালি গা হয়ে দড়ি দিয়ে টাঙ্গায় আমি কি টারজান হব? টারজান হয়ে যায় জঙ্গলে, বাঘের ইন্টারভিউ নেবো যে ভাই আপনি আজকে হরিণ খাইছেন কেমন লাগলো? বান্দরকে যা জিজ্ঞাসা করবো আপনি কলা খাইছেন কেমন লাগছে? চলো ফালতু মারি লোক তুমি। এমনকি আমি যে মাছের পিছনে পিছনে ছুটে বেড়াবো, তুমি কিভাবে সাঁতার কাটো? হ্যাঁ, আমি হাতির পিছনে ঘুরে বেড়াবো, তুমি কলা গাছ কিভাবে ক্রাশ করে উঠাই ফেলাও? মেজাজটা তুমি খারাপ করতেছো আমার। একটা সাংবাদিকের কাজ হচ্ছে ভুলভাল তথ্য ছাপা, এটা ওটা আমরা ক্ষমা চাই না।
পরে আমরা ক্ষমা চাইনি, যখন প্রতিবাদ জানায় তখন আমরা ক্ষমা চাইনি। এর মধ্যে আমাদের কোনো ধরনের কি করে অহংকার অহংকার নেই, আত্মভূমিকা নেই, অহংকার নেই, কিচ্ছু নেই। ভুল ছাপাইতে পারে মানুষ, ভুল ছাপতে পারে। আরে তুমি কোথায় আছো? গত বছর তুমি কি জীবিত ছিলা? জীবিত তো ছিল, আসি বলেই তো আসি। ও হ্যাঁ, জীবিত ছিলা, হ্যাঁ ঠিক আছে। গত বছর ঈদের সময় আমাদের বাংলাদেশের একটা মন্ত্রী, কে মন্ত্রী, আমরা আমাদের ছাপাখানায় ভুল হলে তোমার চোখে পড়ে, ইলেকট্রিক মিডিয়ায় ভুল হলে চোখে পড়ে না? হ্যাঁ, বলছিল কি আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জানাজার নামাজ সকাল 8টায় অনুষ্ঠিত হবে। আমি যদি হোস্ট বলতে পারি, তোমার এত ঝাল লাগছে, আর ওই বেটা ঈদ উল ফিতরের ওই যে ঈদের নামাজকে জানাজার নামাজ বললো, তো তোমরা তো ওই সময় মুখের মধ্যে কি পাইলস হয়েছিল তোমার? ওই সময় তোমরা কেন কোনো কথা বলো না? আপনি শালীনতার সহিত কথা তুই শালীনতার গোষ্ঠী মারি সেলাইগুলা, আমি শালীনতার সহিত কথা বলতেছি, কারণ তারা সবাই দেখে। এখন ধরো সবাই কিন্তু অনেকে আসতে পারে একাও দেখে, কিন্তু আমাদের অনুষ্ঠানে অনেকে একাও দেখে, ওদের জন্য তো কিছু টুইস্ট দিতে লাগে। টুইস্ট দিবেন সব ভুলভাল। আমাদের অভ্যাস আছে ভাই, আমরা ভুল ভালোই দিই। পুরো বাংলাদেশের আপামর পুরা বাংলাদেশের আপনার সংবাদকে ছায়া পড়ে বিব্রত বোধ করে। দেখো আমার পত্রিকা দিয়ে কি কি উপকার হয়। প্রথমে এই পত্রিকায় কেনে, আচ্ছা এখন আমার পত্রিকার যে পৃষ্ঠাগুলো বের হয়, পৃষ্ঠা কয়টা থাকে? 16টা কাগজের দাম কত? এখন আপনি ব্যবসা করেন, কি জানেন? তুমি কি করো? আমি তো আমার ছোট্ট একটা চ্যানেল চালাই। তো তুমি খবর রাখবে না? ফালতু লোক। তুমি আজকে যখন আমাকে একটা জার্নালিস্টকে ডাকলা, ও জার্নালিস্ট দিয়ে মনে হলো 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত দুইটাই আমাদের এখানে জেনারেল ছিল, জার্নালিজম। তার মধ্যে ছিল শহীদ জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট ছিলেন, আর ছিলেন একজন হোসেন মোহাম্মদ এরশাদ, ওনারাও জেনারেল ছিলেন। তার এগুলোকে জেনারেলিজম বলা যাবে না? আপনি জার্নালিস্ট আর জেনারেল দুটার পার্থক্য বুঝেন না, তো আপনি একটা পত্রিকার মালিক আরে কিভাবে হলেন? বাবা, দুইটার প্রথম অক্ষর এক তো। জার্নালিস্টরা কি কয় হলো কি জেনারেল, দুটো জিনিস কি পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই আছে। আমি জানতাম না। এই জন্য আপনারা আপনাদের পত্রিকায় ভুল ভাল ছাপেন, হ্যাঁ। ছাইতে আমি জানতাম না, আমার ভুল হয়ে গেছে। এখন আসো, এখন বলতেছেন আমি টারজান হয়ে আমি কি বাচ্চা যাই- কাচ্চা নিয়ে হ্যাঁ, আর বাঘের ইন্টারভিউ নেবো নাকি আমি? বান্দরের ইন্টারভিউ নেবো? হাতির ইন্টারভিউ নেবো? মাছের ইন্টারভিউ নেবো নাকি আমি? অত সত্য আমরা খবর করতে যাবো। এখন ধরো বাঘ একটা হরিণকে হাও করে কি করলো, স্বীকার করলো। এখন যখন সেই যখন এখানে ধরে আছে, এখন কি আমি বাঘকে জিজ্ঞেস করবো তোমার অনুভূতি কি, কেমন লাগছে? হরিণকে যাই জিজ্ঞেস করবো এখন তুমি মূর্তি তোমার কেমন লাগছে? ওভাবে কি আমি থাকবো? দিদি তো আমরা দূর থেকে ভিডিও করি ভাই, দূর থেকে দূর থেকে দেখে তো এই সংবাদটা নেওয়া যায় এবং তো এই কারণে- সত্য কথাটা প্রচার করা যায়। দূর থেকে শব্দটা আসতে কানের মধ্যে পৌঁছাতে সমস্যা হয় কি? দূর থেকে সমস্যা হয় কি হয় না এটা বল। হ্যাঁ, হ্যাঁ, সমস্যা। আমরা তো স্টিল ছবি নিই। আমরা কি করি? স্টিল ছবি নিই। আমরা তো ইলেকট্রিক মিডিয়া না করে করবো। আমরা দূর থেকে ছবি নিয়ে আসি। ওখান থেকে বক্তৃতা দিই, আস্তে 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 আমার কাছে অন্য কিছু কি হয়, ওইখান থেকে আস্তে আস্তে আপনার কাছে অন্য কিছু হয়। অন্য কিছু হয়। এটার জন্য তো আমি দায়ী না। এটা তো ওইটার জন্য কি আমি দায়ী না? ওইটার জন্য কি আমি, আমাকে কি মনে হয় দায়ী নেই? এই যে আপনি এত টাকার মালিক হচ্ছেন, এইসব ভুলভাল করে গেছেন, একদমই দেয়। ওই আস্তে আস্তে আপনার কান পর্যন্ত আস্তে আস্তে অর্থটাই চেঞ্জ হয়ে যায়। এই অর্থ দিয়ে কি অর্থ চেঞ্জ হয়? আমার তো তাই মনে হচ্ছে। নাহলে তো আপনার এত বড় প্রতিষ্ঠান হতো না, আপনার এত গাড়ি বাড়ি হতো না। আমরা বিগত দিনগুলো আমরা টাকা খাই কোনো সত্য খবরই ছাড়ি। সুন্দর করে আমাদের ছিল মিথ্যার সাথে আমরা প্রতিদিন। কি মিথ্যার সাথে প্রতিদিন? আমার পত্রিকায় কিন্তু স্লোগান, উপরে পত্রিকার নাম আছে, নিচে থাকে মিথ্যার সাথে আমরা প্রতিদিন। এখন বিগত দিনগুলোতে
আমাদের বাংলাদেশে যতগুলো ইলেকট্রিক মিডিয়া ছিল আগে সাপ কি করতো, কামড় দিত। এখন কি সাপ কামড় দেয়? মানুষ কামড় দেয়। কুকুর পা চাটতো, এখন কি কুকুর পা চাটে না মানুষ পা চাটে? উত্তর দাও, উত্তর দাও। তোমার মতো মানুষরাই চাটে। পা চাটে। পা চাটার কারণে বিগত দিনগুলাতে কোনো চ্যানেলের মধ্যে ইলেকট্রিক মিডিয়াতে তুমি কি সঠিক খবর পাইছো? তুমি যখন নিজের চোখ দিয়ে দেখতেছো যে ওই ব্যক্তি চুরি করলো, ওই ব্যক্তি চুরি করলো দেখলা, ইলেকট্রিক মিডিয়াটাকে কি করলো? ভিডিও করলো, সিসিটিভি ক্যামেরা থেকে ভিডিও করলো। ভিডিও করার পর যখন আমাদের সামনে উপস্থাপন করতেছে তখন বলা হচ্ছে কি সেই ব্যক্তি ছিল না, দেখতে তার মতো ছিল। দর্শক, এইবার আসো, এর মধ্যে ভূমিকা রাখছিল কিছু ভালো চ্যানেল, যেমন হচ্ছে যমুনা টিভি। একে ধন্যবাদ। এর মধ্যে ধন্যবাদ দেওয়ার অনেক কারণ আছে। আবার ধন্যবাদ কেন দিচ্ছি এর অর্থ আপনি জানেন, তো অতএব দুইটা মিলানোর দরকার নেই, বেশি কি গভীরে যাওয়া যাবে না। যমুনা টিভিকে ধন্যবাদ। আপনি আপনার আমার কথা শেষ করতে দেন। আর সময় টিভি ছিল আমাদের বাংলাদেশে, ওদের স্লোগান কি? আমি জানি না। হ্যাঁ, আমি জানি না, ওইটাই ছিল না। ও আসলে তাদের স্লোগান ছিল আমি জানি না। কারণ সে সরকারের এত বেশি তো পা চাটছে, এবং বিরোধী দলকে এত কামড় ছিল, কামড় দিছে যেটা সাপের জন্য ছিল না, কুকুরের জন্যও ছিল না। এখন কার জন্য ছিল আপনি বুঝে নেন। দর্শক, এইবার আসেন 21 টিভি। আমি যুগান্তর। আপনার ব্যাপারে জানতে না, না, চাচ্ছিলাম। আমি- আরে বাবা, দাদা। না, আপনি আপনার কি বলে পত্রিকার ওনার, আপনার পত্রিকা আল্লাহ মাফ করুক, তওবা তওবা। আমার পত্রিকা পড়ো না? আপনার পত্রিকার জিন্দেগিতে আমি যাতে আমার মতো লোক না পড়ে, তওবা 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 তওবা। তো 6 এটা- নম্বর পৃষ্ঠার খবর নিলে কি হবে? আমার পত্রিকা না পড়লে তুমি 6 নম্বর পেজের খবর নিলে কি হবে? তুমি আমার পত্রিকা পড়লা না, তো 6 নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে বাকি অংশটা কি করে খবর পাবে? সেটা বাদ দেন, আমি না, 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 ওটা না, দূর না। থেকে দেখে নিই। না না ভাই, আমার পত্রিকা সবাই পড়ে, কারণ আমরা মিথ্যার সাথে প্রতিদিন। পত্রিকার স্লোগানে হচ্ছে মিথ্যার সাথে প্রতিদিন। আমরা কখনো সত্যের সাথে ছিলাম না, সত্যের সাথে থাকবো না, সত্যের ধারের কাছে যাব না। আমরা সত্যকে কখনো বিশ্বাস করি না, আমরা মিথ্যাকে বিশ্বাস করি, কারণ আমরা সত্যের সাথে কোনোদিনও ছিলাম না। আমরা মিথ্যার সাথে প্রতিদিন। আমাদের সংবাদের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা এটা। আমাদের গ্রাহক সংখ্যা প্রচুর বাংলাদেশে, যেটা আপনি চিন্তা করতে পারবেন, অতিরিক্ত গ্রাহক সংখ্যা। আমরা পত্রিকা ছাপা হয়, কোটি কোটি পত্রিকা প্রতিদিন শেষ হয়। দ্বিতীয় দিন সেগুলো হচ্ছে কোথায় পাওয়া যায় জানেন? কাগজের দোকানগুলোতে। কারণ আমার পত্রিকার সংখ্যা বেশি, এটা ওজন হিসাবে তারা বিক্রি করে। এই কারণে নেয় 10 টাকা করে কেজি, 10 টাকা করে নেয় পত্রিকা, কিন্তু ওজন যখন বিক্রি করে তখন 12-13 টাকা করে হয়ে যায়। তাহলে পত্রিকা কিনলো 10 টাকায়, বিক্রি করলো 13 টাকায়, তাহলে একটা পত্রিকায় লাভ হলো কত? 3 টাকা। তো সেই সূত্রে যদি আমার 1 কোটি টাকা, 1 কোটি পিস পত্রিকা নেয়, তাহলে 3 গুণন 1 কোটি কত হয়? 3 কোটি টাকা বাংলাদেশে প্রতিদিন মানুষের লাভ হচ্ছে। আর সরকার আমাদেরকে কিছুই বলে না। কারণ আমরা সুন্দর করে লিখে দিচ্ছি মিথ্যার সাথে প্রতিদিন, আপনাদের সঙ্গে আমরা নাই। বলেন আর কি বলবেন, প্রশ্ন করেন। দর্শককে প্রশ্ন করেন। এমন পত্রিকার ওনার, এমন সাংবাদিক, এটা থাকলে আমরা ভুলভাল করতেই পারবো, এবং নির্লজ্জ বেহায়ের মতো তারা এটাই বলতে পারবে বা বলতেই ভাই, থাকে। আপনি নির্লজ্জ বেহায়া কাকে বললেন? না, না, নির্লজ্জ নির্লজ্জ বেহায়া বেহায়া আপনি মতো কাকে তারা বলতেছেন? আপনি বলতেই ভদ্রতার পারবে। সহিত কথা বলেন। আপনি হোস্ট আছেন, আপনি এরকম কথা বলতে পারেন না। আপনি একজনকে ডাকে, আল্লাহ হাফেজ। সম্মানিত ব্যক্তিকে ডাকে আপনি অপমান আল্লাহ করবেন, হাফেজ। এই অপমানটা আমরা সহ্য করবো না। এইটার হচ্ছে আমরা পত্রিকায় ছাপাবো, আপনার নামে মানহানি মামলা করবো। আপনি কি মনে করলেন আপনার নামে মানহানি মামলা করবো, এমন হচ্ছে এটা পত্রিকায় ছাপা হবে? আপনি কি মনে করলেন? বাইরে বাইরে আল্লাহ হাফেজ। বাইরে দর্শক, আল্লাহ হাফেজ। বাইরে বাইরে তুই বাহিরে, আজকে তোকে দেখার কথা, তুই বাহিরে, তুই বাহিরে বাহিরে তুই বাহিরে। দর্শক, আপনারা থাকেন, আমি ওকে লেফটে আচ্ছা থাক, আসার দরকার নেই।